হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে প্রোফাইলটা থাম্বনেলটা দেখে তো বুঝতে পেরেছেন আপনাদের মাঝে একটি সুসংবাদ আছে। তো খুবই খুশি সংবাদ, সেটি হচ্ছে হাঙ্গেরি। তো হাঙ্গেরি নিয়ে অনেকের জল্পনা কল্পনা থাকলেও ভাই ইনশাল্লাহ খুব শীঘ্রই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনাদেরকে ভালো কিছু চমক ইনশাল্লাহ আমি দেখাবো। তো এই প্রত্যাশায় আছি। তো ইনশাল্লাহ আপনাদের মাঝে হচ্ছে হাঙ্গেরির প্রতিনিয়ত নিয়োগ আছে। অনেকে বলতেছেন হাঙ্গেরি আসলে বন্ধ হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে ভাই আসলে ভাই প্রপারলি কিছু কিছু হচ্ছে ভাই বিদেশে যেই যায় সে নাকি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়, সেই ব্লগার হয়ে যায়। তো সবার কথায় কান দিলে হবে না। তো যারা হচ্ছে কাজ করে তাদের কথা শুনতে হবে ভাই। যারা কাজ করে না, একজন ব্লগার সে আর এত কিছু কিভাবে জানে? আমরা এজেন্সি হয়ে আমরা সাব এজেন্সি এত কিছু জানি না। তারা সামান্য ব্লগার এত কিছু জানে? তারা কাজ করে না, মাইগ্রেশনের খবর রাখে ভাই। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, সবসময় সবার কথা কান দেওয়া যাবে না। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে যে ইয়েটা থাকতেছে অবশ্যই হাঙ্গেরি নিয়ে। তো হাঙ্গেরি নিয়োগের বলার আগে হচ্ছে আমি একটু ক্লিয়ার করে নিই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অশেষ রহমতে হাঙ্গেরিতে আমার ইনশাল্লাহ সেকেন্ড একটি ফাইল আমি হচ্ছে ক্যাচ করলাম। এই হচ্ছে হাঙ্গেরির জন্য। তিনি হচ্ছে আমার এক বড় ভাই, হচ্ছে ফাইল জমা করেছেন। আচ্ছা, তিনি হচ্ছে বৌদ্ধ ধর্ম, তিনি হচ্ছে বৌদ্ধ ধর্মের। তার নাম হচ্ছে চান বড়ুয়া। তিনি হচ্ছে কক্সবাজার জেলা থেকে এসেছেন। তো কক্সবাজার জেলা থেকে এসেছেন তিনি। আপনার এখানে সবকিছু এগ্রিমেন্ট করা আছে, আমাদের অফিস রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে লাগা আপনার তার হচ্ছে অফিস কাস্টমার এগ্রিমেন্ট লেটার কমপ্লিট করা হয়েছে, এখানে সবকিছু। আচ্ছা, অনেকে জানতে চেয়েছিলেন কাস্টমার এগ্রিমেন্ট লেটারটা আসলে কি। আচ্ছা, কাস্টমার এগ্রিমেন্ট লেটারটা এটাতে মূলত হচ্ছে লেখা বিস্তারিত, মানে কোন কোম্পানিতে যাবেন, হচ্ছে স্যালারি কত হবে, থাকা খাওয়া কোম্পানি নাকি নিজের, এখানে বিস্তারিত সব। তার সাথে কয় টাকা ডিল হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো এজেন্সি এই সিস্টেম ওয়াইজ কোনো কাজ করে না। একমাত্র নোহিন ফ্লাই ওয়ার্ল্ডে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম, কাস্টমার এগ্রিমেন্ট লেটার সিস্টেম এই চালু করেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে অফিস থেকে হচ্ছে আপনি সরাসরি আপনি এগ্রিমেন্ট লেটারে হচ্ছে সবকিছু ডিটেলস থাকবে। ওই অনুযায়ী দেখতেই পারতেছেন এগ্রিমেন্ট লেটারটা। এই ক্ষেত্রে হচ্ছে এটি হচ্ছে হাঙ্গেরি যাওয়ার জন্য তিনি ফাইলটা সাবমিট করেছে। তো এটা আমার হাঙ্গেরি, এটা হচ্ছে আমার দ্বিতীয় আরেকজন ছিলেন, তিনি হচ্ছে আপনাকে বলা হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে ওনারটাও ইনশাল্লাহ প্রসেসে আছে, ওনারটাও ইনশাল্লাহ প্রসেস, তারা একই বেঁচে থাকবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখবেন। তো সেক্ষেত্রে হচ্ছে হাঙ্গেরিতে আমরা উম, হাঙ্গেরিতে আমরা 100% কিভাবে সিকিউরিটি দিচ্ছি সেটা আমি আপনাকে একটু ব্যাখ্যা একটু বলে দিই আজকে। তো হাঙ্গেরিতে আমরা ওয়ার্ক অর্ডার আমরা পেয়েছি আরো আগে ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের ফ্লাই হয়েছে একজনের, আমাদের ভিসা হয়েছে হাঙ্গেরি দুইজনের মধ্যে হচ্ছে একজনের হচ্ছে লাগে আপনার ফ্লাই করেছে, আর একজন রয়ে গেছে ইনশাল্লাহ। উনি সেকেন্ড বারে যাবে, আমাদের সেকেন্ড ব্যাচে যাবে। তো আমাদের ট্রায়ালের অবস্থা দুইজন ছিল, প্রথম জন চলে গেছে, আমাদের সেকেন্ড ব্যাচে হচ্ছে ওই সেকেন্ড পার্সনটা যাবে। এর সাথে তাদের সাথে আরো অনেকেই যাবে। তো সেক্ষেত্রে দেখা গেছে হাঙ্গেরি আপনার কোন কি কাজের জন্য, অনেকে বলতেছেন যে হাঙ্গেরি তো বন্ধ হয়ে গেছে। এটা আমি বলতেছি আপনাদেরকে, হাঙ্গেরি ভাই আসলে বন্ধ হয়েছে ঠিকই, আমি বলতেছি বন্ধ হয়েছে, বাট ওই দেশ থেকে কোম্পানি লোক নিবে, আপনার গেস্ট ভিসা বন্ধ করে দিছে, ট্যুরিস্ট ভিসাগুলো হচ্ছে আপনার ক্রিটিক্যাল হয়ে গেছে, এক কথায় বন্ধ, ঠিক আছে। ভিজিট ভিসাগুলো বন্ধ। তো সেক্ষেত্রে হচ্ছে হাঙ্গেরি আপনার যে বিষয়গুলো থাকতেছে, হাঙ্গেরিটা আপনার যেতে পারবেন এক শর্তে এক মর্মে, সেটি হচ্ছে আপনার ওই দেশ থেকে কোনো কোম্পানি আপনাকে হায়ার করলে বা কোম্পানি হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিট দিয়ে ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যদি নিতে পারেন, দেন হচ্ছে আপনি যেতে পারবেন হাঙ্গেরিতে। এছাড়া আদারওয়াইজ পারবেন না। তার মানে আপনি বুঝতে পারতেছেন, হাঙ্গেরি যেতে হলে ওই দেশের লোকাল কোম্পানি হতে হবে এবং রেসিডেন্সিয়াল পারমিট হতে হবে, তারপর হচ্ছে আপনি হাঙ্গেরিতে ঢুকতে পারবেন। তারপর আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তারপর আপনি ভিসা পাবেন ইনশাআল্লাহ। শতভাগ নিশ্চিত আমরা ভিসা করাই দিতে পারবো, আপনারা যেতে পারবেন, এটা হচ্ছে নিশ্চিত। তো সেক্ষেত্রে হচ্ছে আজকে আপনাদের মাঝে যে নিয়োগটি থাকবে সেটি হচ্ছে হাঙ্গেরিতে, কোম্পানিটি আমি বলে দিচ্ছি, টিএসএম হাঙ্গেরি কেএফটি। এটা হচ্ছে টিএসএম এনার্জি কোম্পানির নিয়োগ। সেক্ষেত্রে হচ্ছে টিএসএম এনার্জি হচ্ছে সব নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট নিয়ে কাজ।
এই টিএসএম এনার্জির হচ্ছে তুরস্ক তো আমাদের কাজ হয়েছে, বাট তুরস্কে আমরা ফেল হয়েছি, ব্যর্থ হয়েছি। ভিসা হয়েছে, সবকিছু হয়েছে, বাট যেতে পারেনি, ক্যান্সেল করে দিচ্ছে তুরস্ক এম্বাসি। তো ইনশাল্লাহ যারা হচ্ছে তুরস্ক বিষয় নিয়ে জানেন, ঘাটাইছেন, তারা কিন্তু অনেকে জানেন হচ্ছে আমাদের তুরস্ক কিন্তু হয়েছিল, তুরস্ক কিন্তু বন্ধ করে দিয়েছে তুরস্ক সরকার। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পাসপোর্ট এখনো তুরস্ক এম্বাসিতে আছে। তো আমাদের জানা লাস্ট হচ্ছে 26টা পাসপোর্ট আটকে ছিল এম্বাসিতে। ইনশাল্লাহ সবাই আস্তে আস্তে ধাপে ধাপে পেয়ে যাচ্ছে পাসপোর্ট গুলো, কিন্তু তুরস্ক যেতে পারেনি। তুরস্ক না বন্ধ করার কারণটা হচ্ছে ওইখান থেকে গেম দেওয়ার চিন্তা ভাবনা ছিল। বাঙালি তো জানেনি ভাই বাঙালি কেমন, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই জন্য তুরস্ক বন্ধ করে দিচ্ছে। ইনশাল্লাহ এই জন্য আমরা হচ্ছে ডাইরেক্ট সেনজেন কান্ট্রির আমরা হচ্ছে এখন কাজ করতেছি। আমাদের প্রথম সাকসেস রেট আমরা আপনাকে আগেই দেখাইছি। ভিসা সহকারে ওয়ার্ক পারমিট হচ্ছে, ম্যান পাওয়ার, ফ্লাইট টিকিট, এভরিথিং সবকিছু আপনাকে ভিডিওতে আমি উপস্থাপন করেছি, দেখিয়েছি। এবং সেকেন্ড ব্যাচের জন্য হচ্ছে আমরা অ্যাভেলেবল লোক নিয়োগ আছে ইনশাল্লাহ। 200 কোটার মধ্যে মোটামুটি ভালোই ফিল আপ হয়েছে ইনশাল্লাহ। যারা হচ্ছে নুহিন ফ্লাইওভার থেকে হাঙ্গেরিতে যেতে চান 100% নিশ্চয়তা দিতে পারবো আপনি যেতে পারবেন। অবশ্যই নুহিন ফ্লাইওভারে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই আপনার ডকুমেন্টসের মধ্যে আপনার পড়াশোনা থাকতে ইনশাল্লাহ থাকতে হবে, মাস্ট বি। আপনার বার্থ সার্টিফিকেট থাকতে হবে, এনআইডি কার্ড, এই সব কিছু মিল থাকতে হবে। এরপর হচ্ছে আপনার এরপর হচ্ছে আরো যে আপনার ফিজিক্যালি ফিট থাকতে হবে ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা সম্ভব, আপনি যেতে পারবেন হাঙ্গেরিতে। তো হাঙ্গেরি যাওয়া মানে একটু টাফ, বাট যদি কোম্পানি আপনাকে নেয় তাহলে আপনি যেতে পারবেন। সেই ক্ষেত্রে এটা হচ্ছে মাথা ব্যথা। আপনারা অনেক ব্লগার বলতেছে ভাই হাঙ্গেরি তো বন্ধ, অনেকে অনেকভাবে বলতেছেন ভাই, আসলে বাস্তবতা এটা না। আমি যেটা বলেছি এটা। তো যারা হাঙ্গেরি থাকেন অনেকে অনেক ব্লগারে দেখি, একজন ব্লগার সে শুধু নিয়োগ দেয়, হচ্ছে লোক নেয়, পারমিট পায়, এরপর ভিসা পায়। সে অনেকে দেখি, আমি অনেকের ভিডিও ফলো করি, দেখি অনেক শিক্ষণীয় বিষয়গুলো থাকে। আমি দেখি অনেকে আমার কমেন্টে অনেকে অনেক কথাও বলে, তো তাদের এই কমেন্টের কথা বলে ভিত্তি করে কিন্তু আমি দেখি ভিডিওগুলো। তো এই ক্ষেত্রে হচ্ছে ইনশাল্লাহ হাঙ্গেরি যেতে পারবেন। তো আপনারা এটা 100% নিশ্চিত থাকেন। তো ফিরছে অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।